Assalamu alaikum, dear learners. Welcome to our online class on behalf of Bornomala School and College. আমি Mohammad Abdul Salam. Today I will show how we can change voice without tense. Actually আজকের টপিকটা হচ্ছে খুবই মজার একটা টপিক, যেটা হচ্ছে আমরা কিভাবে টেন্স ছাড়াই ভয়েস চেঞ্জ করব। তো টেন্স ছাড়া আসলে টেন্সটা মানুষকে টেনশন দেয়, অর্থাৎ স্টুডেন্টদেরকে টেনশন দেয় যে টেন্স শিখতে হবে। আসলে টেন্সটা ছাড়াই কীভাবে আমরা টেন্স ভয়েস চেঞ্জ করব, সেটাই আজকে আমার এই ক্ষুদ্র লেকচারের মাধ্যমে তুলে ধরবো। আশা করি তোমরা এই টপিকটা দেখার পরে, এই ভিডিওটা দেখার পরে অবশ্যই তোমাদের এতটুকু অনুধাবন হবে যে ভয়েস এত কঠিন নয়। তো আমরা আজকে এখানে কী কী আলোচনা করব, সেই আলোচ্য বিষয়গুলো আমি সাইডে উল্লেখ করেছি। একটা হচ্ছে ভার্ব 1, যেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ এক্ষেত্রে মূল বিষয় আমি এর আগেও বলেছি একটি কথা কমন, যেটা হচ্ছে যার নাই ভার্বের সেন্স, সে গঠন করতে পারে না কোনো সেন্টেন্স, করতে পারে না কোনো নির্ণয় করতে পারে না কোনো টেন্স, করতে পারে না ভয়েস চেঞ্জ, তো সেই ইংলিশে ননসেন্স। মানে তোমাদেরকে এটাই বোঝাতে যাচ্ছি, ভার্ব হচ্ছে হার্ট অফ সেন্টেন্স, অর্থাৎ সোল অফ সেন্টেন্স। এই ভার্ব ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। তুমি ভার্ব ভালোভাবে শিখলে তোমার টেন্স লাগবে না, কিচ্ছু লাগবে না। এভরিথিং ইউ ক্যান সলভ, অর এনি কাইন্ড অফ প্রবলেম ইউ ক্যান সলভ ইজিলি উইদাউট টেন্স। তো তাই আমি এখানে এই যেটা উল্লেখ করেছি সেটা তোমরা একটু খেয়াল করো, যে ভার্ব 1 মানে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। তো প্রেজেন্ট ফর্মের মধ্যে যেটা থাকে অ্যাস যুক্ত এবং অ্যাস মুক্ত। তো এখানে দেখো শি রাইটস আ লেটার, তো এখানে রাইটস হয়েছে, তার মানে অ্যাস যুক্ত। তো এটা আমরা প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম সেটা তোমার একটু জানা থাকতেই হবে, কারণ এটা না জানা থাকলে তুমি আর পারবে না। অর্থাৎ ভয়েসের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে তার ভার্বের ফর্ম, এবং ভার্ব ফর্ম যদি তুমি চিন্তা করো তাহলে তোমার টেন্স লাগবে না, এমনিতে তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে। সেকেন্ড হচ্ছে B2 ফার্স্ট ফর্ম থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ করবো সেটা দেখাবো। থার্ড হচ্ছে হ্যাভ ভার্ব। এখানে হ্যাভ ভার্ব বলতে শুধু হ্যাভ না, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা বিষয়কে উল্লেখ করা হয়েছে। তো এই হ্যাভ ভার্ব থাকলে কিভাবে চেঞ্জ করবো আমরা। তো মডাল ভার্ব কোনগুলো একটু মনে করে দিই, তোমাদের অনেকে জানা আছে। মডাল ভার্ব হচ্ছে শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, এগুলো। এরপর হচ্ছে VING, অর্থাৎ ভার্বের ING ফর্ম, যেটা কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ টেন্স প্রয়োজন নাই, যেহেতু আমাদের টেন্স বলবোই না। তো মূলত আমরা ING যুক্ত ভার্বগুলোকে কীভাবে ভয়েস চেঞ্জ করবো সেটাও দেখবো আর কি। তো চলো আমরা মূল আলোচনায় যাই, দেখা যাক। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, প্যাসিভের মৌলিক গঠন, অর্থাৎ প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের মূল যে গঠনটা ফলো করতে হবে সেটা হচ্ছে S প্লাস টু বি প্লাস B3 প্লাস Y প্লাস O। অর্থাৎ S মানে হচ্ছে এখানে সাবজেক্ট, যেই সাবজেক্টটা হচ্ছে কি অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টকে সাবজেক্ট করা, সেটা হচ্ছে সাবজেক্ট। এবং টু বি ভার্ব তো আমরা এর আগের লেকচারে বলেছিলাম যে am, is, are, was, were, we, been, being, এইগুলো হচ্ছে টু বি ভার্ব। এবং পরেরটা হচ্ছে V3 হচ্ছে কি, V3টা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং বাই, যদিও বাই এখানে মুখ্য বিষয় নয়, বাই চেঞ্জ হয়ে অন্য কিছু হতে পারে। এবং পরেরটা হচ্ছে অবজেক্ট। তো এই হচ্ছে আমাদের প্যাসিভ এর মৌলিক গঠন, যে গঠনটা আমাদের ফলো করতে হবে। তো আমরা প্রথমত টেন্স ছাড়াই যেহেতু ভয়েস চেঞ্জ করব, তো খেয়াল করব কি সাবজেক্টের পরে কি আছে, ভার্ব আছে কিনা, এবং ওই ভার্বটা কিসে আছে, V1 এ আছে কিনা, এবং V1 এ থাকলে কিসে আছে, S আছে কিনা। হ্যাঁ, S আছে। S থাকলে তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট কোনটা ইয়ে করবো, এই যে অবজেক্ট আছে এটাকে আমরা নিয়ে কি করবো, সাবজেক্ট করব। তো তোমরা একটু খেয়াল করো। তো এ লেটার, তো এখানে এ লেটারটাকে ফার্স্টলি সাবজেক্ট করলাম। এখন কি দরকার, টু বি ভার্ব দরকার।
এখন আমাদের প্রশ্ন হচ্ছে এস যুক্ত ভার্ব থাকলে, মানে এই যে এস যুক্ত ভার্ব বা V1 থাকলে টু বি ভার্ব কি কি ব্যবহৃত হবে সেটা আমরা একটু দেখে নিব। তো এই যে স্টার, ডাবল স্টার দেওয়া একটা পয়েন্ট তোমরা খেয়াল করো, V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে টু বি ভার্ব আমরা ইউজ করবো হচ্ছে এম, ইজ, আর। এখন প্রশ্ন হচ্ছে আমি এম ব্যবহার করব নাকি ইজ ব্যবহার করব নাকি আর ব্যবহার করব। এক্ষেত্রে তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের একটা রুলস পড়িয়েছিলাম, বলেছিলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ওইটা একটু মনে করার চেষ্টা করো। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, অর্থাৎ ইজ হবে। যেমন এ লেটার ইজ, তো এখানে যেহেতু লেটারটা হচ্ছে একটি চিঠি, এ লেটার, তো এখানে ইজ ব্যবহার করবো আমরা, ইজ টু বি ভার্ব এম, ইজ, আর। কারণ এখানে এমটা হচ্ছে ফার্স্ট পারসন আই এর জন্য ফিক্সড করা এবং আর হচ্ছে প্লোরাল ফর্মের জন্য ফিক্সড, এবং তো বাকি থাকে হচ্ছে কি ইজ, যেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। তো এ লেটার ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু ইউজ ইজ হিয়ার অ্যাজ টু বি ভার্ব। নেক্সট আমরা কি ব্যবহার করব, V3। V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। এখন তোমাকে তো এই রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা জানা থাকতে হবে, তা নাহলে তুমি টেন্স শিখলেও লাভ নাই এবং টেন্স না শিখে করলেও লাভ নাই। তোমাকে ভার্বের ভেরিয়েশনগুলো অবশ্যই জানতে হবে। তো এখন আমরা দেখবো হচ্ছে রাইটের V3টা কি। রিটেন, তো এ লেটার ইজ রিটেন বাই, এখানে সেটা হচ্ছে প্রনাউন চেঞ্জ, যেমন শি থাকলে হার হয়, আই থাকলে মি, উই থাকলে আস, এবং ইউ থাকলে ইউ, শি থাকলে হার, দে থাকলে দেন, হি থাকলে হিম। এই বিষয়গুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। তো তারপর আমি একটু লিখে দিচ্ছি, যেমন আই থাকলে মি, এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা এখানে গিয়ে চেঞ্জ হয়ে অবজেক্ট হবে, এবং কি অবজেক্টে যদি মি থাকে তাহলে সাবজেক্টে আই হবে। তাই আমি এখানে ডাবল অ্যারো দিয়ে বোঝাচ্ছি। উই থাকলে আস, ইউ থাকলে ইউই হবে, নো চেঞ্জ, শি থাকলে এখানে হার হবে, এবং হি থাকলে এখানে হবে হিম, দে থাকলে হবে দেম। তো দে থাকলে দেম। মূলত এই বিষয়গুলো আমরা চেঞ্জ করবো। এখন শি আছে বাই, হার হবে এখানে। এই হচ্ছে আমরা এস যুক্ত ভার্বগুলোকে কিভাবে ভয়েস চেঞ্জ করব, প্যাসিভ করব, সেটার একটা উদাহরণ। সেকেন্ড এক্সাম্পলে যাই আমরা। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে উই প্লে ক্রিকেট। আচ্ছা দেখো, উই প্লে ক্রিকেট, এই প্লেটা হচ্ছে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এখন তাহলে এখানে অবজেক্ট কি আছে, ক্রিকেট। তো ক্রিকেট নিয়ে আসো, এই ক্রিকেট নিয়ে আসলাম। ক্রিকেট হলো একটি সাবজেক্ট, তো তাই এখানেও আমরা ইজ ব্যবহার করব, ইজ, ক্রিকেট ইজ। তাহলে প্লে ভার্বের V3টা কি হবে, প্লেড বাই আস। তাহলে ক্রিকেট ইজ প্লেড বাই আস। তো সেম এক্ষেত্রে যদি সবগুলি আমরা ইজের হয়ে গেছে, কেননা এখানে সবগুলি অবজেক্টই হচ্ছে সিঙ্গুলার। তো থার্ড এক্সাম্পলেও আমরা দেখতে পাচ্ছি টিভি ইজ ওয়াচড বাই দেম, দে থাকলে দেম হবে। তো আরেকটি এক্সাম্পল খেয়াল করো, যেটাতে হচ্ছে she helps them, সে তাদেরকে সাহায্য করে। তো এখানে আছে কি them আছে। তো আমি এখানে দেখেছিলাম কি দে থাকলে them হবে এবং them থাকলে দে হবে, অর্থাৎ অ্যাক্টিভে যদি এই them থাকে তাহলে প্যাসিফিকে সাবজেক্ট হিসেবে দে হয়ে যাবে। তাহলে এখানে them আছে অবজেক্ট, তাহলে সাবজেক্ট হবে দে। দে অবভিয়াসলি এটা প্লুরাল ফর্ম, তো এখানে আমরা আর ব্যবহার করব, আর। দে আর হেল্পড, দে আর হেল্পড বাই
হার। তো এই হচ্ছে প্রথম স্টেপ, যেটা হচ্ছে B1 থাকলে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এস এবং এস যুক্ত এবং এস মুক্ত, অর্থাৎ এস ছাড়া এবং এস যুক্ত ভার্বগুলোকে কিভাবে আমি প্যাসিভ করব সেটার উদাহরণ এবং সিস্টেম। তো এরপরে যাচ্ছি আমরা পরবর্তী। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব হচ্ছে B2 থাকলে কিভাবে চেঞ্জ করব। এর আগে আমরা দেখেছিলাম B1 থাকলে কিভাবে চেঞ্জ করা যায় এবং B2 এর ক্ষেত্রে কিভাবে এখন আমরা প্যাসিভ করব আর কি। তো ফার্স্টলি যেটা সাবজেক্টের পর আমরা ভার্বকে খেয়াল করব, ভার্বটা কোন ফর্মে আছে, এটা B2 তে আছে অর্থাৎ পাস্ট ফর্মে আছে। তাই এখানে মূলত অবজেক্ট কোনটা আছে, এ ভার্ব। তো এ ভার্বকে আমরা সাবজেক্ট করে নিব ওই একই রকম সাবজেক্ট। এরপর আসছে হচ্ছে টু বি ভার্বের বিষয়। তাও আমরা আরেকটা বিষয় খেয়াল করব, এই যে এখানে টু বি ভার্ব হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। B2 এর ক্ষেত্রে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মের ক্ষেত্রে টু বি ভার্ব ইউজ করতে হবে আমাদের ওয়াজ এবং ওয়্যার। তো এখানে এ ভার্ব, এখানেও বললাম যে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এস যুক্ত ভার্বগুলো আসবে, বিশেষ করে ওয়াজ। তো এখানে আমরা ওয়াজ ব্যবহার করলাম, এ ভার্ব ওয়াজ কট। মজার বিষয় হচ্ছে এখানে আমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হলো না, কেননা কারণ কট এটাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাই এই কটই রেখে দিলাম। এরপর হচ্ছে বাই ফর্মালিটিস এবং কি রানা। তো এক্ষেত্রে কিন্তু নেম যেহেতু নাউন, তো নাউনের কিন্তু কোনো চেঞ্জ হয় না। তো অবজেক্টকে সাবজেক্ট করলে কোনো চেঞ্জ হয় না, শুধু প্রনাউনের ক্ষেত্রে হয়, কিন্তু নাউনের ক্ষেত্রে কোনো চেঞ্জ নয়। আমরা সেকেন্ড এক্সাম্পলে যদি যাই, তো শি কল্ড মি, সে আমাকে ডাকলো। তো এখানে তো অবজেক্ট হচ্ছে মি। তো এর আগে বলেছিলাম যে মি থাকলে সেটাকে কি করতে হবে, প্যাসিভের সাবজেক্ট করতে হবে আই। তো আই নিয়ে আসলাম এবং অক্সিলারি ভার্ব অর্থাৎ টু বি ভার্ব কি ব্যবহার করব, ওয়াজ ব্যবহার করব, কারণ আই এর সাথে ওয়াজ বসে। আর আই এর সাথে ওয়ার সাধারণত বসে না, তবে কিছু কিছু ক্ষেত্রে কল্পনা অর্থে আই এর সাথে ওয়ার বসে, সেটা হচ্ছে এই প্যাসিভে আসবে না। তো আই ওয়াজ কল্ড। মজার বিষয়, কল্ড এর পাস্ট পার্টিসিপল ফর্ম কল্ডই হয়, তো এই জন্য এটাও সেম রয়ে গেল। এবং বাই হার, তো আই ওয়াজ কল্ড বাই হার। তো এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে B2 থাকলে কিভাবে চেঞ্জ করা যায়। অর্থাৎ তোমাকে আগেই বলেছিলাম যে ভার্বের ফর্মটা তোমার জানা থাকতে হবে, তাহলে তুমি সহজেই প্যাসিভ করতে পারবে। এখন আমরা দেখতে পাচ্ছি হ্যাভ যুক্ত ভার্ব থাকলে কি করতে হবে। হ্যাভ থাকলে হ্যাভের পরে কি থাকতে হবে, B3 থাকবে। হ্যাভের পরে অবশ্যই সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, এটা অটো দেওয়া থাকবে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে কি করব। তো এক্ষেত্রে অবজেক্ট কি আছে, ফার্স্টলি দ্য জব। তো দ্য জব, এখানে জবটাকে আমি সাবজেক্ট করলাম। এরপরে দ্য জবের জন্য এটা দ্য জব যেহেতু থার্ড পারসন, তাই এখানে হ্যাভ না হয়ে হ্যাজ হবে। যেহেতু হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই ক্ষেত্রে আমাদের যেহেতু এটা হ্যাভটা হচ্ছে হ্যাভ এবং হ্যাজ দুইটাই প্রেজেন্টে থাকে, তাই দ্য জবের ক্ষেত্রে এখানে হ্যাজ ইউজ করতে পারবো, আমরা হ্যাড ইউজ করতে পারবো না, কারণ হ্যাড হচ্ছে পাস্টে। তো দ্য জব হ্যাজ। এখন আমাদের দরকার হচ্ছে কি বি ভার্ব, মানে টু বি ভার্ব। টু বি ভার্বের ক্ষেত্রে কি ব্যবহার করব, বিন ব্যবহার করব, BEEN, BEEN, বিন। তার মানে তাহলে কি দাঁড়ালো, দ্য জব হ্যাজ বিন। এই হচ্ছে সাবজেক্ট, টু বি ভার্ব গেল এবং কি এটা পূর্বেরই অক্সিলারি ভার্ব হ্যাভেজ থাকবে। তো এরপর হচ্ছে কি B3 হচ্ছে ফিনিশড, ফিনিশডই হবে ফিনিশড বাই মি। তো এই হচ্ছে যে হ্যাভ হ্যাজ থাকলে কিভাবে আমি প্যাসিভ করব। তোমাদেরকে মনে রাখতে হবে হ্যাভ থাকলে তো সাবজেক্ট অনুসারে হ্যাভ হ্যাজ বসবে এবং তারপরে গিয়ে টু বি ভার্ব বসবে। টু বি ভার্বের ক্ষেত্রে কি বসবে, বিন বসবে। এক্ষেত্রে অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়্যার বসবে না। এবং তারপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এক্ষেত্রেও চিন্তা করতে হবে না, কারণ হ্যাভের পরে সবসময় রাইট ফর্ম অফ ভার্বে আমি একটা রুলস বলেছিলাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, টু বি এবং গেটিং এরপরে বা গেট এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো এক্ষেত্রেও দ্য জব হ্যাজের পরে বিন বসছে, বিনের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, একই রকম আছে, কারণ এটাই পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাই পাস্ট পার্টিসিপল ফর্ম। তো তাই ফর্মটা একই রয়ে গেছে। তো এখন দেখবো আমরা, তো
তো এটা তো আবার ফিউচারও হতে পারে, অর্থাৎ আবার আমি টেন্স বিষয়টি বললাম, অর্থাৎ ভার্ব ফর্মটা বললে আর টেন্স অটো চলে আসবে। মূলত এখানে যে লিখেছি টেন্স ছাড়াই ভয়েস চেঞ্জ, মূলত তোমার অজান্তেই তুমি টেন্স ব্যবহার করতেছো, কিন্তু আসলে এটা টেন্সের রুলস শিখে না শিখেই অবচেতনভাবেই তুমি, অর্থাৎ প্র্যাকটিক্যালি এটাকে মূলত এক্সপ্লিসিট ইমপ্লিসিট লার্নিং এর মধ্যে পড়ে যায় বিষয়টা। তো ইট আমরা এখন এই থার্ড অর্থাৎ ফোর্থ এক্সাম্পলটা দেখব। ফোর্থ এক্সাম্পলে যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইট। এই ইটের পরে আমরা উইলই রাখবো। এগুলো হচ্ছে সাধারণত যে অক্সিলিয়ারি ভার্বগুলো থাকবে ওগুলো থেকেই যাবে, অতিরিক্ত হচ্ছে বি ভার্ব বসবে। তো ইট উইল হ্যাভই থাকবে, ইট উইল হ্যাভ, বিষয়টা খেয়াল করো। ইট উইল হ্যাভ, এখানে হি উইল হ্যাভ ছিল, আমি এখানে ইট উইল হ্যাভই লিখেছি। এখন বি ভার্ব আসবে বিন, কারণ আগে বলেছি হ্যাভ এর পরে বি3 থাকলে বিন আসবে প্যাসিভের অক্সিলিয়ারি ভার্ব হিসাবে। এরপর হচ্ছে ডান, কারণ ডান ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর হচ্ছে বাই এরপর হচ্ছে হিম। আশা করি সিস্টেমটা তুমি বুঝতে পেরেছ। অর্থাৎ তোমাকে খেয়াল রাখতে হবে হ্যাভ হ্যাজ আছে কিনা। হ্যাভ হ্যাজ এর পরে শুধু হ্যাভ হ্যাজ থাকলেই হবে না, হ্যাভ হ্যাজ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কিনা। তো আমরা ফিফথ এক্সাম্পলটা দেখব, যে উই হ্যাড ওয়াচড দ্য মুভি। তো দ্য মুভি আমরা আগে লিখব, দ্য মুভি, এটা যেহেতু সাবজেক্ট। তারপরে হ্যাড হচ্ছে পাস্টে চলে গেছে, তো হ্যাড মূলত পাস্ট এখানে বলার প্রয়োজন নাই। তারপর বললাম হ্যাড থাকলে এখানে আসবে বিন। এরপর হচ্ছে ওয়াচড এবং নেক্সট বাই আস। তো এই হলো যে আমাদের দুইটা বিষয়, যে বি2 থাকলে ভার্বের পাস্ট ফর্ম থাকলে কিভাবে প্যাসিভ করব, এবং হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কিভাবে আমরা প্যাসিভ করব। তো আমরা এরপরে দেখব হচ্ছে কিভাবে মডাল ভার্ব এবং ভার্বের আইএনজি কে কিভাবে প্যাসিভ করা যায়। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখতে পাচ্ছি যে মডাল ভার্ব যুক্ত বাক্যগুলোকে কিভাবে প্যাসিভ করা যায়। তো আমরা এখানে মডাল ভার্ব আছে ক্যান, এখানে আছে উইল, এখানে আছে মাস্ট। তো এই তিনটা বাক্যের মধ্যে আমরা দেখতে পেলাম যে তিনটি মডাল ভার্ব ক্যান, উইল, মাস্ট। তো এইগুলোকে আমরা কিভাবে প্যাসিভ করব। তো ফার্স্টলি আমি বলেছিলাম যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে অবজেক্ট হচ্ছে অনলাইন ক্লাস। তো এই অনলাইন ক্লাসটাকে আমরা আগে লিখব, এটা হচ্ছে সাবজেক্ট অনলাইন ক্লাস। এরপর হচ্ছে ক্যান মডাল ভার্ব, মডালই থাকবে ক্যান। এখন ক্যান হলো, এখন এরপরে কি টু বি ভার্বের ক্ষেত্রে শুধুমাত্র বি বসবে। টু বি ভার্বের ক্ষেত্রে এই মডালের ক্ষেত্রে কি বসবে, শুধুমাত্র ভি বসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মডালের মধ্যে আমরা একটা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করি টু বি ভার্বের, সেটা হচ্ছে ভি। তো অনলাইন ক্লাস ক্যান ভি। তো এখন হচ্ছে আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা হচ্ছে টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। তো ক্যান বি টেকেন বাই আস, অর্থাৎ আমাদের দ্বারা অনলাইন ক্লাস করা যেতে পারে। তো নেক্সট অর্থাৎ সেকেন্ড এক্সাম্পলটা যদি আমরা লক্ষ্য করি, তো শি উইল সলভ ইট। তো এখানেও অবজেক্ট হচ্ছে ইট, আমরা অবজেক্ট ইটটাকে নিয়ে আসলাম। যেহেতু এখানে মডাল ভার্ব হচ্ছে উইল, তো এই মডাল ভার্ব উইল, এরপর হচ্ছে বি, এরপর হচ্ছে সলভ, মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সলভ। এখন বাই হার্ড। তো এখানেও দেখতে পেলাম যে মডাল ভার্বের পরে বি ভার্ব বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে এটাকে প্যাসিভ করা যায়। তো মূলত এখানে আমাদের এম ইজ আর ওয়াজ এর কোনো ঝামেলা নেই, শুধুমাত্র বি ভার্ব বসালেই হবে এবং সাবজেক্টকে অবজেক্ট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা আগের নিয়মের মধ্যেই পড়ে। তো থার্ড এক্সাম্পলটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো হচ্ছে মি আছে, মিটা হবে এখানে আই। এর আগেই বলেছিলাম যে অবজেক্টে মি থাকলে সাবজেক্টে আই হবে। তো আই মাস্ট বি ফলোড বাই দেম। মূলত এক্ষেত্রেও একই নিয়ম, দেখা গেছে যে আমরা বি ভার্ব ব্যবহার করেছি। তো শুধু বি, এখানে অ্যাম ইজ এর কোনো ঝামেলা নেই।
তো এই হচ্ছে যে টেন্স না জেনেও কিভাবে আমরা সহজে ভয়েস চেঞ্জ করব। তো আমরা আরেকটি নিয়মে আসছি, সেটা হচ্ছে ভার্বে যদি আইএনজি থাকে, সম্ভবত এটি টেন্সের নিয়ম যদি আমরা বলি, সাধারণত কন্টিনিউয়াস টেন্স। তো এক্ষেত্রে আমরা দেখব সেভাবে এই ভার্বের সাথে আইএনজি থাকলে কিভাবে প্যাসিভ করা যায়। তো এক্ষেত্রে একটা বিষয় আমি তোমাদেরকে জানাচ্ছি যে শুধু আইএনজি থাকলেই হবে না, মূলত টু বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। এটা যদি অ্যাক্টিভে থাকে তাহলেই কেবল প্যাসিভ ফর্মটা আমরা করব। কিন্তু এটা না থেকে যদি অন্য কিছু, যেমন আই স হিম গোয়িং, এই ক্ষেত্রে যদি আমরা বলি, তো এখানে তো আইএনজি আসে, এটাকে প্যাসিভ করা যাবে না। এখানে মূল সেন্টেন্স হচ্ছে আই স হিম, এই ক্ষেত্রে এতটুকু। তো তাই এই গোয়িং এখানে ইন থাকলেও এটাকে আমরা প্যাসিভ করব না, অর্থাৎ এটাকে প্যাসিভ করতে গেলে হবে হি ওয়াজ সিন গোয়িং, তাকে যাইতে দেখা যায় বাই মি, এইভাবে হবে। কিন্তু যদি এই ফরম্যাট থাকে, অর্থাৎ টু বি ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, সেই অ্যাক্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ তোমাদের মূল বিষয় খেয়াল করতে হবে, সাবজেক্টের পরে টু বি ভার্ব এবং তারপরে মূল ভার্বের সাথে আইএনজি অ্যান্ড দেন অবজেক্ট। যেমন আই এম রাইটিং আ ডায়েরি, অর্থাৎ আমি একটা ডায়েরি লিখছি। অর্থাৎ এই যে বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি আছে। এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, ইন থাকলে বিং হয়, মাথা থাকলে সিং হয়, তবে কোনো মানুষের নয়, চতুষ্পদ প্রাণীর হয়। যেমন এটা হচ্ছে একটা মজা করে বলা আর কি, ইন থাকলে যে বিং হয় সেটা মনে রাখার জন্য। তো মনে রাখতে হবে যে তোমাদের টু বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি আছে কিনা। ইনটা মানে হচ্ছে আইএনজি ফর্ম। তো এখানেও আমরা কি করব, অবজেক্টটাকে নিয়ে আসবো। দেখো কমন একটা বিষয় কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে সবসময় কিন্তু অবজেক্টটাই আগে আসছে। আ ডায়েরি ইজ, এই এমটা কিন্তু ইজ হবে ক্ষেত্রে, এটা হচ্ছে পূর্বের কাহিনী, আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এরপরে কি হবে, ইন থাকলে বিং হবে। তো আমরা বলেছিলাম ইন থাকলে বিং হয়, তাই এখন প্রশ্ন হতে পারে যে ইন থাকলে বিং হবে কেন। মূলত আমাদের প্যাসিভের বিষয়টা হচ্ছে আমরা যে অ্যাক্টিভ সেন্টেন্সটা পাবো, ওই অ্যাক্টিভ সেন্টেন্সে একটা অতিরিক্ত অক্সিলারি বি ভার্ব বসাতে হবে, আবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও বসাইতে হবে। তো এখন তোমরা লক্ষ্য করো, আইএনজি যুক্ত ভার্বের কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম আছে? নেই। আইএনজি যুক্ত ভার্বের কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম নেই। তো আমাকে অবভিয়াসলি কি করতে হবে, ওই আইএনজিটাকে ভার্বের কাছ থেকে সরাতে হবে। মানে এই রাইটিং থেকে যদি আমি আইএনজিটাকে না সরাই তাহলে সেটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারবো না। তো এখন এই ইনটা যাবে কোথায়? তখনই ধরা হচ্ছে বিষয়টা যে যেহেতু এখানে একটা বি আছে অতিরিক্ত, তো এই বি এর সাথে আমরা যদি ইনটা দিয়ে দিই তাহলে বিং হয়ে যায়। তাই সহজে বলার জন্য বলছি যে ইন থাকলে বিং হয়, মাথা থাকলে সিং হয়। তো এরপরে যখন রাইট একা হয়ে গেল তখন আমরা রাইটটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে নিতে পারবো। তো এই হচ্ছে মূল কাহিনী, আমরা যে আসলে ইন থাকলে বিং বসাই, এটার মূল কাহিনী। তো বিং রিটেন বাই মি, এই যে বিষয়টা তোমরা একটু আবারও খেয়াল করো। তাহলে আমি কি করলাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম এই ডায়েরি, এরপরে হচ্ছে ইজ, অর্থাৎ যেটা এম ইজ আগে থেকেই ছিল। এখন অতিরিক্ত একটা বি ভার্ব আমরা বিং নিয়ে আসলাম, যেটা আমরা এখানে দেখিয়েছি যে মডাল ভার্বে বি এবং বি আইএনজি, অর্থাৎ আইএনজি ইন থাকলে বিং হয়, অর্থাৎ বিং, এই আমরা বিংটাকে এখানে ব্যবহার করেছি। এরপর হচ্ছে মূল ভার্বের সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং বাই মি। আচ্ছা, মূলত আরেকটা এক্সাম্পল যদি আমরা খেয়াল করি, হি ওয়াজ
টেকিং আ মিল। সে একটা নাস্তা করছে বা সে আহার করছে, এরকম বোঝানোর জন্য আমি এটা লিখেছি। তো এখন এখানে খেয়াল করো যে এ মিল, আ মিল ওয়াজ বিং টেকেন বাই হিম। থার্ড আরেকটা এক্সাম্পল যদি আমরা খেয়াল করি তাহলে আরেকটু দেখতে পাবো। উই উইল বি হ্যাভিং ডিশ, হ্যাভিং আ ডিশ। মূলত আমরা একটা নাইস বা হ্যাভিং আ নাইস ডিশ দিই তাহলে বাক্যটা সুন্দর হয়, নাইস ডিশ। যদি আমরা হ্যাভিং এ নাইস ডিশ দিই তাহলে দেখো মানে আমরা একটা ভালো খাবার খাচ্ছি বা একটা খাবার গ্রহণ করছি, মজার একটা ডিশ খাচ্ছি আর কি, একটা আইটেম অফ ফুড। তো উই উইল বি হ্যাভিং এ নাইস ডিশ, অর্থাৎ আমাদের খেয়াল করতে হবে কি বি ভার্বের পরে কি আছে, ভার্বের সাথে আইএনজি আছে। তা আ নাইস ডিশ, নাইস ডিশ, তো উইল হবে, বি হবে, এরপরে অতিরিক্ত আরেকটা বি বসবে, সেটা হচ্ছে বিং, যেটা ইং থাকলে বিং হয়। এখন অনেকে বলতে পারে তো বি তো এখানে আছেই, কিন্তু আমি আগেই বলেছিলাম যে অ্যাক্টিভে যে ফরম্যাটটা থাকবে তার সাথে অতিরিক্ত আরেকটা টু বি ভার্ব যোগ করতে হবে। তো এখানে বিং যোগ করলাম আমরা, বিং হ্যাড, তখন এটা হ্যাভ হয়ে গেল, হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড বাই আস। তো এই হচ্ছে আজকের বিষয়, যে আমি সংক্ষেপে কিভাবে টেন্স ছাড়াই আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে পারবো বা কিভাবে করতে পারি সেটাই দেখালাম এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে। তো অবশ্যই তোমরা এটা মনে রাখবে যে অরিজিনালি আমি বলেছিলাম যে টেন্স ছাড়াই ভয়েস চেঞ্জ, কিন্তু অটোতে কিন্তু সাবকনসিয়াসলি তুমি কিন্তু টেন্সের ইউজই করেছ, জাস্ট তোমাকে মনোযোগী করার জন্য মূলত এটা বলা হলো টেন্স ছাড়াই ভয়েস চেঞ্জ। যদিও আমি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার মানে আমি বলি নেই, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করেছি, কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করেছি, ইনডিফিনিট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার ব্যবহার করেছি। তো এই ক্লাসে আজকে এ পর্যন্তই। এর পরবর্তীতে আমি তোমাদেরকে যে ক্লাসগুলো দেখাবো এই ভয়েসের, সেগুলো হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এবং যেটা তোমাদের পরীক্ষা আসে এবং অত্যন্ত জটিল, প্যাসিভ থেকে কিভাবে সহজে অ্যাক্টিভ করবে সেটা দেখাবো। এছাড়াও দেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে প্যাসিভ করা যায় এবং ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে প্যাসিভ করা যায়। তো আশা করি তোমরা পরবর্তী লেকচারের জন্য অপেক্ষা করবে এবং আজকের এই লেকচারটা মনোযোগ দিয়ে দেখবে এবং কোনো সমস্যা পেলে অবশ্যই সেটা জানাবে। তো চেষ্টা করব পরবর্তীতে রিটেক ক্লাসের মাধ্যমে সেটা সলভ করার জন্য। তো ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।